x1 তার ভ্যালু হচ্ছে 0, x2 তার ভ্যালু হচ্ছে 1, ফর n গ্রেটার ইকুয়ালস টু 3 তোমাকে xn এর মান এখানে দিয়ে দিয়েছে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, চারটে অপশন দিয়েছে। xn হচ্ছে মনোটোন সিকোয়েন্স, লিমিট xn হাফ, xn কসি সিকোয়েন্স, xn এর লিমিটিং ভ্যালু 3/2। চারটে অপশন, তার মধ্যে দুটো লিমিটের বেসে আছে, তার একটা লিমিট বের করলে দুটোর মধ্যে কোনটা ঠিক পাওয়া যাবে। আর একটা হচ্ছে মনোটোন, আর একটা হচ্ছে কসি। চারটে কন্ডিশন দিয়েছে, তার উপরে আমাকে ক্যালকুলেট করতে হবে। x1 তার মধ্যে দিয়েছে 0, x2 সরি 1, তারপরেরটা দিয়েছে xn xn-1 প্লাস xn-2/2। এখান থেকে আমাদেরকে x3 বা বাকিগুলো বের করতে হবে। তো করে নাও, কয়েকটা টার্ম না হলে তুমি বুঝতে পারবে না। একটা কনসেপ্ট এখান থেকে বলে রাখি, এই ধরনের প্রবলেমগুলো যখনই দেয় দেখবে দুটোর সাম ভ্যালু বাই 2 বা দুটোর প্রোডাক্ট বাই 2, মনে রাখবে এগুলো কিন্তু জেনারেল কনভার্জেন্সের রুলে কোনোদিন আসে না, এগুলো আসে সাবসিকুয়েন্সের এগেনস্টে। এখান থেকে সবসময় এই ধরনের প্রবলেমে যেটা ঘটে আমি সেটাই বলছি, একটা অড টার্মের সিকোয়েন্স কনসিডার করতে হয়, দিয়ে তাকে দেখতে হয় সে কনভার্জেন্ট কিনা, এবং একটা ইভেন্ট টার্মের সিকোয়েন্স কনসিডার করতে হয় এবং দেখতে হয় সে কনভার্জেন্ট কিনা। এটাই রুলস। এই ধরনের প্রবলেম, এই xn ইকুয়ালস টু xn-1 প্লাস xn-2/2 বা xn ইকুয়ালস টু xn-1 গুণ xn-2/2, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটাই ঘটে। তো যাই হোক, x3 এদের মান 3 বসাচ্ছ, 3 বসালে কত পাচ্ছ? x2 প্লাস x1/2। x2 হচ্ছে 1, ওদিকে হচ্ছে 0, তাহলে দিস ইকুয়ালস টু হাফ। এক্ষেত্রে কয়েকটা টার্ম বের না করলে তুমি বুঝতে পারবে না। x4 x3 প্লাস x2/2, x3 হচ্ছে হাফ, x2 হচ্ছে 2, তাহলে উপরে 3/2 নিচে 2, তাহলে 3/4। x5 x4 প্লাস x3/2, 3/4, ওদিকে হচ্ছে হাফ, তার মানে হচ্ছে তোমার 6 7, 7/2 না 7/2 কোথায়, 2 5/4, 5/4/2 মানে 5/8। x6 x5 প্লাস x4/2 মানে ওই 1 3 5 আর 2 4 6, এই কটা বের করলে তুমি বুঝতে পারবে। 5/8 3/4/2, তার মানে হচ্ছে 6 আর 5 11, 11 16। ডেফিনেটলি এদের মধ্যে কে বড়? x1 লেস দ্যান x3 লেস দ্যান x5 পরিষ্কার ক্লিয়ার, লেস দ্যান x6 লেস দ্যান x4 লেস দ্যান x2, কারণ x2 1 আছে। এটার দিকে তাকালেই তুমি বুঝতে পারবে। x1 0, 0 সবার থেকে ছোট, লেস দ্যান x3, x3 হচ্ছে তোমার হাফ, x5 হচ্ছে 5/8, 5/8 হাফের থেকে বড়, লেস ইকুয়ালস টু x4 লেস দ্যান x6 লেস দ্যান x4 লেস দ্যান x2, x2 হচ্ছে 1 সবার থেকে বড়। পুরো কাজটাই হচ্ছে 0-1 ইন্টারভ্যালের মধ্যে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যেটা আমি বললাম যে এই ধরনের কেসে সবসময়তে ইভেন্ট টার্মের একটা সাবসিকুয়েন্স ক্রিয়েট হয়, অড টার্মের একটা সাবসিকুয়েন্স ক্রিয়েট হয়। সো x2n is monotonic decreasing and bounded below by x1, hence convergent. Let limit x2n equals to L. As usual, x2n plus 1 is monotonic increasing and bounded above by x2, hence convergent. Let limit x2n plus 1 that equals to m. এবারে আমাদেরকে হয় n কে 2n দিয়ে রিপ্লেস করে এগোতে হবে, অথবা n কে 2n plus 1 দিয়ে রিপ্লেস করে এগোতে হবে, যে কোনো একটা।
এগুলোই আমরা বুঝতে পারবো আলটিমেট স্ট্রাকচারটা কোন দিকে যাচ্ছে। তাহলে এদের জায়গায় 2n বসালে x2n সমান x2n minus 1 x2n minus 2 by 2। x2n এর লিমিট যা হবে x2n minus 2 এর লিমিট কিন্তু তাই হবে। তাহলে লিমিট x2n equals to লিমিট x2n minus 1 2n minus 2 by 2। তাহলে xn এর লিমিট হচ্ছে l x2n এর, তাহলে l equals to m plus l by 2। তাহলে l equals to m। তার মানে ফাইনালি আমরা কি পেলাম, লিমিট x2n equals to লিমিট x2n plus 1। তাহলে সিকোয়েন্স xn এর একই অর্ডারে দুটো সাবসিকোয়েন্সের লিমিট সেম, এবং ওখানে দুটোই সাবসিকোয়েন্স হয় 2 অর্ডারে, তার বেশি হয় না। সো xn ইজ কনভার্জেন্ট, হেন্স কসি। অপশনের দিকে চলে যাও, অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। যেহেতু এমসিকিউ এর বেশি আর ভাবার কোনো প্রয়োজন নেই। অপশন 1 হবে না, এটা একদম ক্লিয়ার, কারণ xn কোনো মনোটোন হোল্ড করছে না, x2n হোল্ড করছে, 2n plus 1 হোল্ড করছে, প্রপারলি xn কিন্তু হোল্ড করছে না। এবার বলো বাকিটা কি বলতে চাইছিলে বলো। স্যার বলছি এটা লিমিটটা কিভাবে বের করব, সেটা যদি l বসাই দেখিয়ে দিচ্ছি আমি যেটা পরপর যাই। তাহলে অপশন 1 এক্ষেত্রে হচ্ছে না, পরীক্ষাতে পড়লে এর বেশি করার দরকার নেই, কারণ তুমি অপশন পেয়ে গেছো, তোমাদের এমসিকিউ অপশন 3 এটাই হবে। এবার লিমিটটা কিভাবে বের করো, তো লিমিটটা বের করতে গেলে একটু দেখে শুনে বের করতে হবে। xn ইকুয়ালস টু ছিল x n minus 1 x n minus 2 by 2। কিভাবে বের করবে একটু যদি খেয়াল করলেই দেখতে পাবে, তুমি যদি xn minus 1 বের করো, তাহলে xn minus 1 বা xn minus 2 প্রত্যেকে কিন্তু একটা করে টার্ম ডান দিকে রিপিট হবে। সেটা দেখার জন্য সব থেকে বেস্ট x3 থেকে স্টার্ট করো, কারণ x1 টা 0 x2 টা 1, এই দুটোর ফিজিক্যাল ভ্যালু আমরা জানি, তাই স্টার্ট করলে x3 থেকে করবে। তাহলে কি পাবে, x2 by 2 x1 by 2। ওকে, x1 তো 0 তুমি জানো, তাহলে মানে আলটিমেট x2 by 2, x4 x3 by 2 প্লাস x2 by 2। এটা যথেষ্ট কঠিন লিমিটটা বের করা। x4 by 2 x3 by 2 x6 x5 by 2 x4 by 2। একটু অবজার্ভ করো, দেখো x1 সে কিন্তু একবারই এসেছে আর আসেনি, x2 সে কিন্তু দুবার এসেছে, কিন্তু সে কিন্তু বাম দিকে নেই, ডান দিকে দুবার এসেছে, মানে একবারই যোগ করলে একটা x2 পাবে। x3 সে বাম দিকে একবার আছে, ডান দিকে দুবার আছে, এবং যদি টোটালটাকে যোগ করে দাও x3 কিন্তু বোথ সাইডে থাকছে না, থাকছে, যদি বাম পক্ষ হ্যাঁ ক্লোজ হয়ে যাবে। তাহলে এইভাবে যেতে যেতে আমরা লাস্ট টার্ম কত দূর যেতে পারি, xn minus 1 কত হবে, xn minus 2 by 2 xn minus 3 by 2, আর xn কত বলা আছে, xn minus 1 by 2 xn minus 2 by 2। এবার ভালো করে খেয়াল করো, দেখো xn minus 1 সে কিন্তু বাম দিকে একবার আছে, ডান দিকে একবার আছে, বাকিগুলোর মতো দুবার নেই। xn minus 2 সে কিন্তু দুবার আছে, সে এই ডট ডটের মধ্যে থাকা x minus 2 এর সাথে কেটে যাবে। তাহলে আমরা যদি সবগুলোকে যোগ করি তাহলে কি পাবো, খেয়াল করে দেখবে, x3 কেটে যাচ্ছে, হলো x4 কেটে যাচ্ছে, বাকি সব কাটতে থাকবে। x1 এর মান 0, তাই এটাকে আমরা ধরছি না। x2 এখানে আছে, এখানে আছে, যোগ করলে শুধু x2 পাবে, সে থেকে যাচ্ছে। xn minus 2 xn minus 2 ডট ডটের মধ্যে থাকা x minus 2 এর সাথে কেটে যাচ্ছে। xn minus 1
ডান দিকে আছে এক্স এর মাইনাস ওয়ান, বাঁ দিকে আছে এক্স এর মাইনাস ওয়ান বাই টু, তার মানে বাঁ দিকে একটা এক্স এর মাইনাস ওয়ান বাই টু থেকে যাবে। তাহলে যোগ করলে কি পাবে, এক্স এন ইকুয়ালস টু এক্স টু, আর কিছু বলে না। বোঝা গেল? যথেষ্ট যথেষ্ট ভেঙে ভেঙে বলেছি, আশা করি অসুবিধা হওয়ার কথা না। তাহলে পরে থাকলো কি, এক্স টু। এবারে দেখো আমরা কি জানি, এক্স এর লিমিট যদি এল হয়, এক্স এল মাইনাস ওয়ান তার লিমিটও এল হয়, তাহলে এল প্লাস এল বাই টু সমান এক্স টু। এক্স টু কত, ওয়ান, তাহলে থ্রি এল বাই টু ওয়ান, এল ইকুয়ালস টু টু বাই থ্রি। টু বাই থ্রি অপশনের মধ্যে ছিল না, থ্রি বাই টু ছিল, তাহলে অপশন থ্রি এটাই রাইট অপশন। বাট এমসিকিউ বললে তোমাকে কিন্তু ওইটা কসি পেয়ে গেলে আর বাকিটা চেক করতে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই লিমিটটা বের করা এটা দারুণ প্রবলেম। প্রত্যেকটা প্রবলেম ভালো প্রবলেম। আজকে যে প্রবলেমগুলো নিয়েছি খুব বেছে বেছে আমি প্রবলেম নিয়েছি আজকে। বাকি আরো 50-60টা প্রবলেম আছে, ওগুলো কোশ্চেনের মধ্যে দিয়ে দেবো। এটা পড়া উচিত সবার। এটা আমার বলার জন্য প্রয়োজন না পড়ে, নিজেরা পড়ো, দিয়ে বলো কোনটা হবে। বলেছে কনসিডার এ সিকোয়েন্স xn where xn equals to box of nx by n cube for x belongs to r. x হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে xn converges to x, xn oscillates, xn does not converge, none of them. পড়া উচিত। স্যার কনভার্জেস নাম্বার ওয়ান কনভার্জেস টু জিরো। ও না, জিরো সবসময় হবে? ধরো x ইকুয়ালস টু 1 যদি আমরা পুট করি, তাহলে xn এর মান কি পাচ্ছ, বক্সেন বাই n কিউব। বক্সেন কত, ন্যাচারাল নাম্বারের বক্স তো সেই হবে, n বাই n কিউব, তাহলে 1 বাই n স্কোয়ার টেন্স টু 0। ওকে, এবার ধরো x তো রিয়াল নাম্বার, তুমি x এর মান 3.5 নিতে পারো, নিতেই পারো, খেয়াল করে দেখো, তুমি নিতেই পারো। তাহলে তখন কি হবে, 3.5 গুণ n। তখন কি তুমি এইভাবে বক্সেন এন লিখে দিতে পারবে? পারবে না। এক্ষেত্রে অপশনটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। হেয়ার সিকোয়েন্স xn converges but not to x, x এ কনভার্জ করবে তা নয়। প্রথমটা বলেছিল কনভার্জেস টু x, x এর মান 1 বাট লিমিটিং ভ্যালু বেরোলো 0, নান অফ দেম, এটাই অপশন হবে। xn converges but not to x, ঠিক আছে।